সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেওয়া। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। সফল হওয়ার জন্য কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার যেইটুকু আছে তাই ব্যবহার করো এবং যেটুকু পারো সেটাই করো। শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে, তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো। অসৎ মানুষ কাউকে কখনো সৎ মনে করে না, সবাইকে সে তার নিজের মতোই মনে করে। তোমরা কাপন্নতা ত্যাগ করো, নয়তোবা তোমার আপন মানুষগুলো তোমার জন্য লজ্জিত হবে এবং আপন মানুষ তোমাকে ঘৃণা করবে। সফল হতে চাইলে সব থেকে দুটি জিনিস বেশি প্রয়োজন, যে তার নিজের উপর আত্মবিশ্বাস। সাফল্যের জন্য আপনাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস, আপনি ব্যর্থ হলে আপনার স্যুট পরাটাও উপহাস। সফলতা কখনো আপনার কাছে নিজের ইচ্ছা থেকে ধরা দিবে না, আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। সফল মানুষের সাথে অসফল মানুষের পার্থক্য হলো শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার তার মধ্যে ইচ্ছা শক্তি। যদি ভালোবাসো এবং সেই কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকো তাহলে সেটা তোমার হাতের নাগালে পৌঁছাবে। বেশিরভাগ মানুষগুলো তার লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা মূল লক্ষ্য নিয়ে ঠিকমতো কখনো পরিকল্পনা করে না এবং নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখে না। সফল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং ঠিক কীভাবে পৌঁছাতে হবে। আমার অভিজ্ঞতা বলে সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হলো ইচ্ছা শক্তি। আপনার মধ্যে সত্যিকার ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নেই, পরে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে। যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয় তবু লক্ষ্য বদল করবেন না, তার বদলে আপনি কৌশল বদলে ফেলুন। সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, বেছে বেছে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না। আপনি যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চান তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন। যার হাতে কিছুই নেই তার হাতে সময় রয়েছে, এটাই সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই এখন অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও কোনো লাভ নেই, কারণ তা তো এখনও আসেনি। চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে, সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো। আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের যত্ন নেবে। পূর্বের নষ্ট করা সময়ের জন্য এখন যদি আফসোস করো তাহলে এখনকার সময়ও নষ্ট হবে। সময়ের মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, আলস্য করো না। যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না। যে ব্যক্তিরা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না সেই ব্যক্তিরাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। জীবন হতে পারে খুব চমৎকার যদি তুমি একে ভয় না পাও। এর জন্য তোমার প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও টাকা। আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিছু যায় আসে না, কারণ আপনার একটি জয় হলো সমস্ত হারের যোগ্য জবাব। আপনি যদি আপনার জীবন নিয়ে পরিকল্পনা না করেন তাহলে আপনি অন্য মানুষের পরিকল্পনায় পড়বেন এবং আপনি অনুমান করুন তারা আপনার জন্য কী পরিকল্পনা করছেন। যদি আপনি গতকাল পড়ে গিয়ে থাকেন তাহলে আজ আপনি এই মুহূর্তেই উঠে দাঁড়ান। জীবনের চূড়ায় পৌঁছানোর জন্য মনের জোর প্রয়োজন, সে চূড়া এভারেস্ট হোক বা আপনার পেশার সর্বোচ্চ আসন। আপনি যদি কখনো ব্যর্থ হন অর্থাৎ ফেল করেন তাহলে হতাশ হবেন না, কারণ ফেল শব্দটিরও একটি পজিটিভ অর্থ আছে, ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। যদি কেউ কখনো বলে যে তুমি পারবে না বা তোমার দ্বারা হবে না তাহলে একদম হতাশ হবে না। জেনে রাখুন এরা তারাই যারা জানেন যে আপনি পারবেন আর আপনার সাফল্যে এরা ভয় পায়। প্রথমে সাফল্য আসবে না, সমস্যাকে প্রথমে খুঁজে বার করুন, তারপরেই তো তার সমাধান খুঁজে পাবেন। আর সমাধান খুঁজে পেলেই তবেই না সাফল্য পাবেন। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন। তোমাদের সবার ভিতর মহাশক্তি আছে, নাস্তিকের ভিতর তা নেই।
যারা আস্তিক তারা বীর, তাদের মহাশক্তির বিকাশ হবেই। যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবনে বাঁচাটা অনেকটাই ফিকে হয়ে যায়। যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দিই, কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন বোকার মতো কাজ করতে থাকি।